আশাই অভিনন্দন জানাচ্ছি। প্রতিবারই মিটিংয়ে এসে এই প্রোগ্রামে এসে শেষ কাজটা আমাকে করতে হয়। আমার উপরে আরেকজন আছে, আমার আপলাইন অশোক ঘোষকে শেষ কাজ করতে হয়। মানে প্রবলেমটা হচ্ছে এখানে যা যা বলবো সমস্ত বলা হয়ে গেছে, নতুন করে কি বলবো? এই টাকা রোজগার আছে, গাড়ি বাড়ি, ফরেন ট্রিপ, এভরিথিং। এর থেকে ভালো জায়গা নেই পৃথিবীতে, এর থেকে ভালো কাজও হতে পারে না, রাইট? যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে দেখেন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এত নিজের স্বপ্ন পূরণ করতে পারবো, আরও 10টা লোকের স্বপ্ন পূরণ করতে পারবো, আমি আমার সোসাইটিকে ভালো করতে পারবো। আমি যদি আমার সোসাইটিকে ভালো করতে পারি, প্রত্যেকটা লোক যদি আমরা ভাবি যে আমি আমার সমাজ, আমি আমার সোসাইটিকে ভালো করব, তাহলে দেশটা অটোমেটিক্যালি ভালো হবে। সো দ্যাট আমাদের এখানে যে কজন মানুষই আজকে আছি, ধরুন আমি 3 লক্ষ টাকা গভর্নমেন্টকে পার মান্থ পে করি। কত টাকা? 3 লক্ষ। মাইন্ড ইট। আমরা যদি সবাই করতাম তাহলে এই পাশে যে রাস্তাটা দিয়ে এসেছি ওটা সোনা দিয়ে বাঁধানো থাকতো। আমার তাই মনে হয়েছে। কারণ গভর্নমেন্ট যত স্ট্রং হবে, গভর্নমেন্ট তখনই স্ট্রং হয় যখন আমরা ট্যাক্স পে করতে পারি। তো এইরকম ট্যাক্স পে করুন। আপনারা যখন 3 লক্ষ টাকা ট্যাক্স পে করবেন, আমি তখন 10 লক্ষ টাকা ট্যাক্স পে করব। আমার কোম্পানি তখন করবে 10 কোটি টাকা ট্যাক্স পে। তবে না কি গভর্নমেন্ট ভাবতে পারে এর মধ্যে তো কিছুটা চলে যায়, পকেটে 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 চলে যায়, এগুলো তো আমরা জানি। তার বেশি স্যাংশন হোক, 100 কোটি স্যাংশন হোক, 50 কোটি তো আসবে। তো এইরকম একটা অঙ্ক করেই আমাদের চলতে হবে যদি আমার সোসাইটিকে ভালো করতে হয়। একমাত্র পথ হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। আর যদি সারা পৃথিবীর অবস্থানটা দেখেন, তাহলে কিন্তু মানে মানে বিপদ সীমার ওপর দিয়ে আমরা চলছি। বিলিভ মি, যত বেশি দেশ অ্যাডভান্স হবে তত কর্মসংস্থান কমবে। উল্টো বললাম যে তাহলে তো কর্মসংস্থান বাড়া উচিত। ইয়েস আর নো? চাকরি হবে, যত বড় বড় ইন্ডাস্ট্রি হবে তা চাকরি হবে না। কেন হবে না? কারণ ওখানে রোবট থাকবে। কেন হবে না? কারণ ওই সমস্ত জায়গায় অপারেটিং করবে এআই। বুঝতে পারছি, মেশিন দিয়ে কাজ হবে। আমরা দেখেছি, আমাদের লাইফে আমরা দেখেছি যে কীভাবে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, মানে ছোট হয়ে আসছে। এই নিয়ে আন্দোলনও হয়েছে। আপনারা ডেফিনিট হতে 90-এর দশকে যখন কম্পিউটার আসে, আপনারা জানেন ডেফিনিট করে গড়িয়াহাট মোড়ে HDFC ব্যাংক ভাঙচুর হয়ে গেল কম্পিউটার লাগানোর জন্য। হয়েছে তো? ইয়েস আর নো? জানি তো আমরা। কেন না? ওই একটা কম্পিউটার 500 লোকের কাজ করে দেবে। আচ্ছা, এখানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আপনারা শুনেছেন কি না? আই ডোন্ট নো। শুনেছেন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি? আচ্ছা, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ভাঙচুর হয়ে গেল। জার্মানের কোম্পানি এসেছিল এখানটায় ব্যবসা করবে, ভাঙচুর করে ফেললো। কেন? যাতে ছোটো ছোটো ব্যবসায়ীরা ঝাড় করে মানে অসুবিধায় পড়বে, তারা ব্যবসা করতে পারবে না। যে পয়সায় ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আপনাকে জিনিস দেবে, সেই পয়সা ওই দোকানদার দিতে, মানে হাবুলের দোকান পাশে থাকে না, হাবুলের দোকান, পটলার দোকান, এদের থেকেই তো আমরা জিনিসপত্র কেনা বেচা করি, জানেন না? কিনি তো বাড়িতে ইউজ করবার জিনিসগুলো। এখন চলে যাচ্ছে কোথায়? মলে। মল কি দিচ্ছে? ওই 5,000 টাকার জিনিস নিলে 505 কেজি চিনি ফ্রি। ওইটা তো কখনোই ওই পাশের বাড়ির ওই পটলা দিতে পারবে না দোকানদার। মাথায় রাখবেন, যত দেশ ডেভেলপ করবে তত মানে কর্মসংস্থান করবে, এটাই বাস্তব। আরও অনেক কিছু দেখবেন, এখনো দেখা কিছু হয়নি। আগামী 4 বছরে, এটা কত 25 তো 30-এ গিয়ে দেখবেন মানে চেঞ্জেস কাকে বলে। আপনারা খেয়াল করুন লাস্ট 10 বছরে কি চেঞ্জ পেয়েছেন, এক এক করে দেখুন, বাড়িতে গিয়ে বসে এর একটা অঙ্ক করবেন। লাস্ট 10 বছরে এখানে যে বয়স আমরা বসে আছি, লাস্ট 10 বছর ডেফিনিটলি মনে আছে। ইয়েস আর নো? মনে আছে? ইয়েস আর নো? এই লাস্ট 10 বছরে কি কি চেঞ্জ আপনি দেখেছেন পরিষ্কার হয়ে যাবে। আগামী 4 বছর সেই ডেভেলপ হবে যে 10 বছরে ডেভেলপ হয়েছিল। লাস্ট 10 বছরে যে ডেভেলপমেন্ট এসছে, আগামী 4 বছরে সেই ডেভেলপমেন্ট আসবে। আর ওই ডেভেলপমেন্ট আসলে এই যে 140 কোটি যে একটা অঙ্ক, 142 কোটির যে অঙ্ক, এদের অবস্থা খুব খারাপ।
ড্রাইভার থাকবে না, পাইলট থাকবে না, কিছুই থাকবে না, সব এয়ারে চলবে, সব অনলাইন, এয়ারে চলবে। পৃথিবীর মধ্যে 1 নম্বর জায়গা অলরেডি অনলাইনে পেমেন্ট করার জায়গা ইন্ডিয়া দখল করে নিয়েছে। বুঝুন, এগুলো বুঝতে হবে। হঠাৎ করে এইরকম একটা আলোচনা কেন? ওইটাই তো ভালো ছিল, যে আমার একটা গাড়ি কিনেছি ভেস্টিজটা করে, আমার কাছে 1 কোটি টাকার গাড়ি আছে। বাইরে গিয়ে দেখবেন গাড়িটা আছে, ওটার বলার কিছু নেই। এগুলো অলরেডি আপনাদের কাছে জানা, আপনারা জানেন এগুলো। কিন্তু যেটা জানি, কিন্তু যেটার উপরে থেকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না, সেটাকে জানানো। আগামী দিন তাহলে ফিউচার কি, আমার আগামী প্রজন্মের ফিউচার কি? আর ঠিক সেই জায়গার এআই এসে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবে না। ওই কি বলে, রোবট এসে নেটওয়ার্ক মার্কেটিং হবে না। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক মার্কেটিং ভেস্টিজটা করতে হলে পরে মানুষই চাই। ইয়েস আর নো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা তো বলার প্রতিবারই বলবো, সবসময় বলবো, খিচখিচ করবো, এই হচ্ছে না কেন, ওই হচ্ছে না কেন, এই ড্রেস পরে এসছো কেন, ওই ড্রেস পরে এসছো কেন, কেন তুমি অফিসিয়াল ড্রেস পরে আসো, এগুলো তো আমরা বলবোই। মানে আমাদের রক্তের মতো ঢুকে গেছে তো এই সমস্ত কথাবার্তাগুলো। শয়নে স্বপনে ভেস্টিজ, ওই কি বলে, ওই আরে ধান ভাঙতো, ঢেকি বললেন, যেখানেই যাবে সড়কে গেলে পরেও নেটওয়ার্ক মার্কেটিং বলে শ্রীকৃষ্ণকে, নারায়ণকে গিয়ে বলবো এখানে আসো, বসো, দেখো। বিলিভ করুন, মানে স্বভাবটাই হয়ে গেছে এরকম, রাইট? মাথায় নেই। আর ঠিক সেই কারণে আমি ডিউসিটি, কেন? স্বভাবটাই ওরকম হয়ে গেছে। সেই কারণে আমি ভিএমসিএম, কেন? স্বভাবটা ওরকম হয়ে গেছে। সেই কারণে আমি অ্যাম্বাসাডার, স্বভাবটাই ওরকম হয়ে গেছে। আপনারা হবেন, স্বভাব করে ফেলুন, ঢেকির মতো স্বভাব করুন, ঢেকি হয়ে যান, দেখুন হয় কিনা। ঢেকি তৈরি করুন নিজেকে, যেখানেই যাবেন সেখানেই ভেস্টিজ। আমি শ্মশানে গিয়ে জয়েন করিয়েছি, গড প্রমিস বলছি, গড প্রমিস, শ্মশানে গিয়ে জয়েন করেছি। তাহলে আমি ঢেকি নই? ইয়েস স্যার। তাহলে স্বর্গে গিয়ে পারবো না? একদম। শ্মশানে ডান হয়ে গেছি। স্বর্গে যাবেন সবাই? Yes, কে কে যাবেন? হাত তুলুন, হাত তুলুন সবাই, একদম মন থেকে হাত তুলুন, মন থেকে। একদম, এই তো। আর লিডার্সরাও তুলছে, সবাই তাহলে স্বর্গে যাবো। কন্ডিশন মরতে হবে, কিন্তু মাথায় রাখবেন। কে কে মরতে রাজি? এই তো। ব্যাস, তাহলে স্বর্গে যাবো, মরুন। সকাল থেকে রাত পর্যন্ত একদম কোনো কথা হবে না, কোনো কথা বলবেন না, যারা আজকে অন্তত এই মিটিংটা আছে, শুধু করে যান। ব্যাস, একটা কথা বলবেন, 6টা স্টেপ পিছিয়ে যাবে। যা বলা হবে, সিস্টেম যা বলছে তাই করে যান। আরে 6 মাসে কেরিয়ার তৈরি হবে, 6 মাসে কেরিয়ার তৈরি হবে। জেনারেশন আফটার জেনারেশন ভোগ করবে, শুধু আপনি না। 6 মাসে কেরিয়ার তৈরি করতে হবে। 1 6 36 216 করে ফেলুন 6 মাসে। আপনি আপনার নিজে 6, প্রত্যেককে 300 করে করুন, কনফার্ম হয়ে গেল। কি ওই ব্রোঞ্জ 6টা 300 করে গেলে কত হয়? আর নিজের 300 কত? 21 হলো কনফার্ম 2001। হ্যাঁ, চলুন ওই 6টার নিচে ওই 36 6 6 6 6 6 6 নিচের 6টা ব্রোঞ্জ। আপনি কি? সিম্পল অঙ্ক বস, এত এইটুকু জানলেই হবে। আমি মাধ্যমিকে পি টেস্টে 0 পেয়েছি অঙ্কে। বিশ্বাস করবেন না তো? এটা ঢপবাজি হচ্ছে না, ঢপবাজি না, একদম মানে আবার গড প্রমিস করছি না। মাস্টাররা আমাকে কান ধরে ঘুরে, আমার গেম টিচার আমাকে টেক্সটটা ভালোবাসতো, কান ধরে পুরো স্কুলটায় ঘোরালো। আমার মাধ্যমিক স্ট্যান্ডার্ড স্কুল ছিল, হায়ার সেকেন্ডারি ছিল না। তাই না স্যার, সবাই দেখছে, ছোটরা দেখছে। আর উনি গাধা বলতো না, গয়াকারে ধা এরকম বলতো। আমার এখনো মনে আছে সেটা। তোকে তো অ্যালাউ করা যাবে না। আমি পি টেস্টে অ্যালাউ কি হয়? টেস্টে তো অ্যালাউ হয়, তুই টেস্টে পারবি? আর আমাদের সময় 20 মিনিমাম আনতেই হবে, তখন গ্রুপ ছিল। বেশ, পড়াশোনা করেছেন তো আপনারা? আমার সময়কার কে আছেন? মানে ইয়ার অফ
কত 84-85 লাইক দ্যাট। আমি অনেক, আমি প্রায় 60 কেজি, 60 কাছাকাছি 60, আর একটা 1.5 বছর হলেই 60 হয়ে যাবে। এবার দেখুন মজাটা হচ্ছে এটা, পি টেস্ট গেল, টেস্টে দিয়েছি 16, আবার সেম সিনারিও, গোয়াঘাট ঘাটা কোথায় ধরে আবার পুরো স্কুলটা ঘুরিয়ে দিল, আর বাকি কিন্তু কোনোটাই কম মার্কস নেই। আর আমরা জানতাম তখন যে টেস্টে একটু কম মার্কস দিত, নাহলে গা ছাড়া দিয়ে দেবো তো, তাই তো? ঠিক তাই, কম মার্কস দিয়ে দিয়েও তাও কোনোটা 70, 80, 90 এরকম ধরনের। কিন্তু অঙ্ক আমার মাথায় একদমই ঢুকতো না। 16 পেয়েছি, তবে অ্যালাউ করা হবে না। আমি স্যার 0 থেকে 16 ডেভেলপমেন্ট দেখুন, হ্যাঁ ডেভেলপমেন্ট দেখুন। তাই যাই হোক, তারা একটা ভুল করে মিটিং করলো, তো কি করে তোর 20 আসবে বল? মানে একটা সম্পাদ্য, একটা উপপাদ্য ছিল না তখন, আর একটা মিডিল টার্ম ফ্যাক্টর, ওই দুদিক থেকে নিয়ে মাঝখানে যোগ করে অ্যান্সার হয়ে যায়। মিডিল টার্মটা মনে হয় অনেকে জানেন। যাই হোক, ওই মিডিল টার্ম, তাতে দেখা যায় 30, আর 30ই পেয়েছি ফাইনালে গিয়ে, রাইট? আর বাকি ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। আমি সেই ছেলে, ভেস্টিজের অঙ্কটা আমি সবচাইতে ভালো জানি, যতজন ভেস্টিজে আছে। বিলিভ মি, ওনারা দাবি করবেন তুমি বেশি জানো, আমি জানি না, আমি তো তোমার থেকে আমি ভালো জানি। 106, 36, 216, 1296 এই অঙ্কটা আমি ভালো জানি। তুমি 6 করে ভালো, 6কে 36 করো, 36 216, 216কে 1296, ব্যাস, ইউ আর কিং অফ দ্য কিং। রাজা ধীরাজ বনে যাবে, আর যারা আছেন মেয়ে লোক রানী হয়ে যাবেন, রাইট? ওই মুকুট, সিংহাসনে বসবেন, আর ওই সিংহাসন ওয়েট করছে আপনার জন্য। সবাই মিলে চলুন এই সিংহাসনের পূজা যাত্রায় আজকের পর থেকে এটাই প্রমিস হোক, আগামী 6 মাস 1 মিনিট লস করা যাবে না। পারবেন? 6 মাসে যদি কেরিয়ার না হয়, আবার আমার সাথে দেখা হবে। বাড়ি থেকে নিয়ে আসবেন জিনিসপত্র, পচা ডিম, পচা টমেটো, এই সমস্ত দেয় না স্টেজে, দিয়ে দেবেন, আমার কোনো প্রবলেম নেই। বাট আমি এতটাই কনফিডেন্ট যে 6 মাসেই হবে আপনার কেরিয়ার। বাট প্রশ্ন, রেগুলার ওয়ার্ক করতে হবে, নতুন লোকের সঙ্গে যান, পুরনো লোকের কাছে যান, ইত্যাদি ইত্যাদি করুন, দেখবেন ডেফিনিট হতে হবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ইউ অল, উইশ ইউ ওয়েলথ। নেক্সট আমি ডেকে নিচ্ছি আমার আপলাইন, হ্যাঁ এরকম দ্বিতীয়, মানে একটাই এরকম আপলাইন হয়, আপলাইন অনেক হয়, বাট একটাই এরকম আপলাইন হয়। মিস্টার অশোক ঘোষ, প্লিজ কাম অন দ্য স্টেজ, গিভ বিগ হ্যান্ডস। ডিউসিডি, ভিএমসিএম, অ্যাম্বাসাডার, চাই তো? ইয়েস আর নো? দেখুন, অ্যাম্বাসাডার কৌশিক গোস্বামী, ভিএমসিএম, দেখুন আগেও টাইটেল, পরেও টাইটেল। অশোক ঘোষ, দেখুন অশোক ঘোষের আগে কি আছে? অ্যাম্বাসাডার অশোক ঘোষ, টাইটেলটা কোথায়? আগে, বুঝতে পারছেন না? অশোক ঘোষের আগে কি? অ্যাম্বাসাডার, তারপরে অশোক ঘোষ, তারপরে ভিএমসিএম। তার মানে আগেও টাইটেল, পরেও টাইটেল। ডাক্তারদের দেখুন, ডক্টর অশোক ঘোষ, একটাই টাইটেল, পেছনে নেই, আগে নেই। আবার যদি লয়ার হতো, অশোক ঘোষ LLB, পরে। আমাদের কাছে দুটো টাইটেল, আগেও আছে, পিছিয়ে গেছে, এইরকমই একটা ক্যারিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ কৌশিক গোস্বামী। গুড মর্নিং মাস্টার্স। আপনারা এখন একটা জিনিস ভাবছেন, কখন আমি মাইকটা ছাড়বো, বাড়ি যাবেন, তাই না? একদম ছাড়বো না। যখন মৌকা পেয়েছি তো 6 মারবই। গুড মর্নিং মাস্টার্স। একটা কথা বলছি, হাইয়েস্ট গেস্ট 2 জন নিয়ে এসেছেন, কেউ এনেছেন 2 জন গেস্টকে? হ্যাঁ, উঠে দাঁড়ান। আর 2 জন গেস্ট কোথায় আছে দেখি? উঠে দাঁড়ান, ওনাদের জন্য হাততালি দিন। থ্যাংক ইউ। 3 জন গেস্ট নিয়ে এসেছেন কেউ? 3 জন গেস্ট, কারণ নেই? 3 জন আছে। বাহ বাহ, তাহলে জোরদার।
থ্যাংক ইউ। এই বিজনেসটা কতটুকু বুঝেছেন, কতটুকু বোঝেননি জানি না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে 1996-এ আমি শুরু করেছিলাম। ভেস্টিজ শুরু করেছিলাম 2008 মে মাসের 12 তারিখে। ছিল ওই মাসে 18 দিন। 18 দিনের আমার ইনকাম ছিল 50,776 টাকা। কেন জানেন? কারণ হচ্ছে যে আমার সব শেষ হয়ে গেছিল। जीना मरना एक ही बात है, जिएंगे तो शान से जिएंगे, दुनिया देखेंगे, এই সোচ আমার মাথায় ছিল। আর তব নাই তো জিয়েঙ্গে নেই মার যায়েঙ্গে। এই মরা বাঁচা এই লড়াই যতক্ষণ না আসবে ততক্ষণ সাকসেস পাবেন না। হচ্ছে, চলছে, দেখছি, হবে, হচ্ছে, কোনোদিন হবে না। আজকের সিএনটি শুনতে এসেছেন কোথা থেকে? ব্যারাকপুর, বারাসাত, এই তো বলছে, সব শুনলাম। আমি একটা সিএনটি অ্যাটেন্ড করতে গেছিলাম এখান থেকে রাঁচিতে। কলকাতায় কিছু হতো না। আমি যখন জয়েন করি কলকাতায় কেউ ছিল না ভেস্টিজের, ওয়ান ম্যান আমি, আর কেউ ছিল না। সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটা সিএনটি অ্যাটেন্ড করতে গেছিলাম। আমার পেটে কত খিদা ছিল। রাঁচিতে গেছিলাম হোটেল চিনার। আমার একটাও গেস্ট ছিল না ওখানে। 4 জন আসবে বলেছিল, একজনও আসেনি। আমি তো ভেঙে যেতাম। সেইখান থেকে ঘুরে দাঁড়াবার জন্যে আমি নিজের ভেতরে জিদ করেছিলাম, একটা দেশে একটাই রাজা হয়। ওয়েস্ট বেঙ্গলে যদি রাজা হয় সেটা একটাই থাকবে, সেটাই অসভ্য, সেটাই আমি। গর্ব করে বলতে পারি। আজকে নর্থ বেঙ্গলে যাবেন, নর্থ বেঙ্গলের রাজা আমি এখনো বলি, সত্যি মামা। আপনাদের মধ্যে এই জিনিসটা আসে না কেন? আপনারা সবাই তো লিডার, এই জিনিসটা আসে না কেন? যে কোনো প্রোগ্রামে যাব কমসে কম 2খানা গেস্ট সঙ্গে নিয়ে যাব। সে ভেস্টিজ করবে কি না করবে। অ্যাওয়ার্ড ফাংশনে গেছি, সেখানে কিন্তু 2 জনকে নিয়ে গেছি আমি। আজ এখানে এসেছি, এখানে আমি 2 জন লোককে নিয়ে এসেছি। যে প্রোগ্রামে যাব সেখানে 2 জন কি 1 জন সঙ্গে করে নিয়ে যাব। এটা নিউ গেস্টের বিজনেস। এত অশান্তি হয়ে যাবে না। শুনছেন ডবল ক্রাউন, ইউনিভার্সাল ক্রাউন, লাখ টাকা ইনকাম, গাড়ি, শুনছেন তো? যে করেঙ্গে নেই মারেঙ্গে, এই জিনিস যতক্ষণ না মনে আসবে হবে না। 2 দিন পরে পা ব্যথা হয়ে যাবে। তারপরে মার্কেটে অনেক কোম্পানি ঘুরছে আপনাকে খোঁজার জন্যে। কদিন আগে সবেদা মবেদা কী সব কোম্পানি ছিল, সব তো চলে গেছে, কেউ নেই। এরকম আসবে, আপনার সংসার ভেঙে দিয়ে, সেও সুখী নয়, আপনাকে দুঃখী করে দিয়ে চলে যাবে। ট্যাব আচ্ছা তো কাম আচ্ছা। নিজেকে তৈরি করুন। নিজেকে তৈরি করার জন্যে প্রতিটা মিটিংয়ে যাবেন। আমি যদি রাঁচি যেতে পারি, আপনারা এখান থেকে ওখানে যেতে পারেন না কেন? সব শব্দ করে নিয়েছি। আমি ভগবানের কাছে যা চাইনি তার থেকে অনেক বেশি পেয়েছি। কোনো জিনিসের অভাব নেই। বড় বড় মালিকদের দেখেছি গাড়ি কেনে, ইনস্টলমেন্টে কেনে, কবে ব্যাংক থেকে লোন নিয়ে কেনে। আমি 1,15,00,000 টাকা দিয়ে আজকের দিনে গত বছরে গাড়ি কিনেছি। গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে দেখুন, BMW, জাগুয়ার, 3টে বাড়ি, বিনা পয়সা গেস্ট হাউস বানিয়ে রেখেছি। সব কিছু পাওয়া যায়, পাওয়ার জন্য তৈরি হতে হবে। কতটুকু নেব? তো এটা হচ্ছে ম্যান পাওয়ার বিজনেস। যদি আপনার টিমে ম্যান না থাকে, আপনার জিরো, বিগ জিরো। সেই জন্য হচ্ছে টিমে নিজের প্রোডাক্ট ইউজ করুন, ইউজ করান, আর সঙ্গে 2-4 জন লোককে জুড়ুন। থ্যাংক ইউ। আমি আর বেশি সময় নেব না, আজকে অনেক সময় হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই আপনাদের
আর বসতে ইচ্ছে করছে না। থ্যাংক ইউ, ইস্যু ওয়েল। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।